আমি মনে করি এটা সম্ভব না, লেভেল প্লেইং ফিল্ড হবে না। সেই সাথে আপনি এবং আমাদের এখানে নির্বাচনের সময় যে হত্যাকাণ্ডগুলো হয় সেটা হয়তো আমরা থামাতে পারবো না। আমরা এখনই হত্যাকাণ্ড দেখছি বিভিন্ন সময়ে, এবং এগুলো কোনো পার্টিকুলার একে তো হচ্ছে দলগুলোকে দায় নিতে হবে, আবার পার্টিকুলার দলেরও বিষয় না, এটা পরিবেশ, এটা সংস্কৃতির বিষয়। আবার এখানে আপনার পুলিশ রিফর্মটা হয় নাই, আপনার আইন শৃঙ্খলা বাহিনী অন্যান্য যে গোয়েন্দা বাহিনীর কোনো সংস্কার হয় নাই। এই গোয়েন্দা বাহিনী দিয়ে ইন্ডিয়া আমাদের উপরে এক ধরনের দখল চালিয়েছিল। এই গোয়েন্দা বাহিনী থেকে শুরু করে এই পুরো পুলিশ বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনীতে এটা একটা দখল আছে, এটা ওপেন সিক্রেট। এবং অভ্যুত্থানের সময় আপনার মনে করে দেখেন যে এটা একটা কথা উঠেছিল, এবং সেই জায়গাগুলো রিফর্ম আসলে হয় নাই। এখনো আসলে মাঝে মাঝে আমরা শুনতে পাই যে আমাদের ক্যাবিনেট, উপদেষ্টা ক্যাবিনেট আসলে পর্যাপ্ত ইনফরমেশন পান না ডিজিএফের কাছ থেকে, এক ধরনের অসহযোগিতা হয়তো তারা পান। এবং আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সময় ডিজিএফের কর্মকাণ্ড এবং বক্তব্য, সেনা কর্মকর্তাদের বক্তব্য আমাদেরকে অবাক করে, যে রাজনৈতিক বক্তব্য কেন তাদের কাছ থেকে আসছে। এই যে একটা টোটাল পরিস্থিতি, আমরা শুধুমাত্র সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকবেই এই কারণে যদি আমরা মনে করি যে নির্বাচন সুষ্ঠু এবং ফেয়ার হবে, এটা আমরা ভুল করছি। এটা একটা কালেকটিভ, এবং সেখানে নির্বাচন কমিশন সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার কথা। দুইটা প্রতিষ্ঠান, একটা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী আর একটা হচ্ছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন আসলে কোনোভাবেই আনবায়াসড কোনো প্রতিষ্ঠান নাই এই মুহূর্তে যেটা আছে, এবং তারা পার্টিকুলারলি সব দলকে মানে খুশি করার জন্য চেষ্টা করে, কিন্তু আসলে তাদের মধ্যে যাদের লোক আছে তারাই আসলে তাদেরকে খুশি করে। মানে এই ধরনের একটা ওই তোষামুদি ব্যাপার এই নির্বাচন কমিশনের মধ্যে আছে। তো এটা তো আমরা একদম আমাদের প্রতীক ইস্যুতে আমরা একেবারে লাইভ এটা ফেস করেছি। সো এই নির্বাচন কমিশন দিয়ে বা এই আইন শৃঙ্খলা পরিস্থিতি দিয়ে আমি মনে করি না লেভেল প্লেইং ফিল্ড বা সুষ্ঠু নির্বাচন এটা সম্ভব। যদি মানে সদিচ্ছা থাকে, সবাই যদি সহযোগিতা করে, তাহলে সম্ভব কিনা এটা সময় বলে দিবে, কিন্তু আমি অবস্থার দৃষ্টি দেখতে পাচ্ছি।